কেদারবাবু বজ্রাগী লোক। যখন রেগে বসেন তার কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন, এমন সময়ে মাস্টার মশাই এসে বললেন, কি হে কেদার, মুখখানা এমন হাঁড়ি করে বসে আছো যে? কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার যেই রূপুর বাঁধানো হুকুটা ছিল সেটা 60 টুকরা হয়ে গেছে। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এত কাচের বাসন নয়, মাটির পুতুলও নয়, এমনি এমনি ভেঙে যাবে, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোকা আর ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন। কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, হাত মুখ ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুনে পড়ে গেল। আচ্ছা আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকু, আমার কলকে, আমার আগুন, আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই হতবাগা হুকুটা ভেঙে গেল। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ডে করো বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ কি মুখের কথা মানবে? দেখ আমি একটা উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1 2 3 করে 10 পর্যন্ত গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলেবে না, তুমি একবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল এসে তার পায়ের মধ্যে পড়ল। আর যায় কোথায়, কেদারবাবু হাতের লাঠিখানা উঁচিয়ে ছেলেদের দিকে তেড়ে আসলেন। আর ছেলেরা যে যেদিকে পারছে চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টার মশাই বলেছিলেন 1 থেকে 100 পর্যন্ত গুনতে, তাহলে রাগ কমবে। স্কুলের মাঝখানে দাঁড়িয়ে তিনি বিড়বিড় করে গুনতে লাগলেন। হঠাৎ একজন লোক এভাবে বিড়বিড় করে কথা বলছে আর অঙ্ক কষতে দেখে স্কুলের দারোয়ান বলল, কি হে বাপু, আপনি এমন করছেন কেন? কেদারবাবুর কোনো কথা নেই, তিনি 16, 17, 18, 19 এভাবে গুনেই চলছেন। এইসব দেখে তার মনে হলো লোকটা কি পাগল, সে আশেপাশের মানুষকে ডেকে আনলো। তিনি ওইভাবেই কেদারবাবু গুনতেই থাকছেন, 30, 31, 32 এভাবে গুনতে গুনতে তার রাগ তো আর কমছে না। হঠাৎ তিনি রেগে উঠে বললেন, 96, 97, 98, 99, 100 কোন হতবাগা লক্ষ্মীর ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে। আর এদিকে মাস্টার মশাইও সাথে সাথে এসে দাঁড়িয়ে আছেন, দেখবেন কি হয়। বলেই ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা, লোকজন সব ছুটে পালালো। আর এদিকে মাস্টার মশাই এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, আর বেরুলেন না। কেদারবাবু বজ্রাগী লোক। যখন রেগে বসেন তার কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন, এমন সময়ে মাস্টার মশাই এসে বললেন, কি হে কেদার, মুখখানা এমন হাঁড়ি করে বসে আছো যে? কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার যেই রূপুর বাঁধানো হুকুটা ছিল সেটা 60 টুকরা হয়ে গেছে। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এত কাচের বাসন নয়, মাটির পুতুলও নয়, এমনি এমনি ভেঙে যাবে, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোকা আর ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন। কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, হাত মুখ ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুনে পড়ে গেল। আচ্ছা আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকু, আমার কলকে, আমার আগুন, আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই হতবাগা হুকুটা ভেঙে গেল। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ডে করো বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ কি মুখের কথা মানবে? দেখ আমি একটা উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1 2 3 করে 10 পর্যন্ত গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলেবে না, তুমি একবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল এসে তার পায়ের মধ্যে পড়ল। আর যায় কোথায়, কেদারবাবু হাতের লাঠিখানা উঁচিয়ে ছেলেদের দিকে তেড়ে আসলেন। আর ছেলেরা যে যেদিকে পারছে চম্পট।
তখন কেদারবাবুর মনে হলো মাস্টার মশাই বলেছিলেন 1 থেকে 100 পর্যন্ত গুনতে, তাহলে রাগ কমবে। স্কুলের মাঝখানে দাঁড়িয়ে তিনি বিড়বিড় করে গুনতে লাগলেন। হঠাৎ একজন লোক এভাবে বিড়বিড় করে কথা বলছে আর অঙ্ক কষছে দেখে স্কুলের দারোয়ান বলল, কী হে বাপু, আপনি এমন করছেন কেন? কেদারবাবুর কোনো কথা নেই, তিনি 16, 17, 18, 19 এভাবে গুনেই চলছেন। এইসব দেখে তার মনে হলো লোকটা কি পাগল, সে আশেপাশের মানুষকে ডেকে আনলো। তিনি ওইভাবেই কেদারবাবু গুনতেই থাকছেন, 30, 31, 32 এভাবে গুনতে গুনতে তার রাগ তো আর কমছে না। হঠাৎ তিনি রেগে উঠে বললেন, 96, 97, 98, 99, 100 কোন হতাবাগা লক্ষ্মীর ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে। আর এদিকে মাস্টার মশাইও সাথে সাথে এসে দাঁড়িয়ে আছেন, দেখবেন কি হয়। বলেই ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা, লোকজন সব ছুটে পালালো। আর এদিকে মাস্টার মশাই এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, আর বেরুলেন না।